নমস্কার। অর্জুন বললেন, হে মাধব, মানুষ যখন তার জীবনের সবচেয়ে কাছের মানুষের কাছে এক নিমিষে অত্যন্ত সস্তায় পরিবর্তনযোগ্য হয়ে যায়, তখন সে কি করবে? যাকে সে নিজের পুরো পৃথিবী বানিয়েছিল, যার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, সেই মানুষটা যখন কোনো কারণ ছাড়াই অবলীলায় অন্য কাউকে বেছে নিয়ে দিব্যি আনন্দে মেতে ওঠে, তখন বুকের ভেতরটা যেন হাহাকারে ভরে যায়। মনে হয় আমার কি তবে কোনো মূল্যই ছিল না? আমার এত ভালোবাসা, এত যত্ন, সবই কি এতই সস্তা ছিল যে সে আমাকে এক নিমেষে ভুলে গেল? এই যে নিজেকে বাতিল জিনিসের মতো মূল্যহীন মনে হওয়া, যাকে যখন খুশি ব্যবহার করে ফেলে দেওয়া যায়, এই দম বন্ধ করা অপমান আর শূন্যতা নিয়ে একজন মানুষ কিভাবে বাঁচবে? শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, তুমি আজ মানুষের হৃদয়ের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষরণের কথা বললে। যখন কেউ নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর অবলীলায় প্রত্যাখ্যাত হয়, তখন সে নিজেকেই সবচেয়ে অযোগ্য আর মূল্যহীন ভাবতে শুরু করে। তার মনে হয় সে বুঝি হেরে গেল। কিন্তু পার্থ, মহাকালের খাতায় সত্যটা অন্যরকম। কেউ তোমাকে সহজে ভুলে গেছে বলে তুমি মূল্যহীন নও। এর আসল অর্থ বুঝতে হলে তোমায় একটি গল্প বুঝতে হবে। বহুকাল আগের কথা। এক তৃষ্ণার্ত পথিক খাঁ খাঁ মরুভূমি পার হয়ে এক পাহাড়ি জঙ্গলে এসে পৌঁছালো। তৃষ্ণায় সে তখন মৃত্যুর মুখে ঢলে পড়ছিল। ঠিক তখনই সে একটি অত্যন্ত সুমিষ্ট মিঠা জলের ঝর্ণা দেখতে পেল। সে ছুটতে গিয়ে প্রাণ ভরে সেই জল খেল। ঝর্ণার পাশে শুয়ে বিশ্রাম নিল। ঝর্ণাটি তার সবটুকু শীতলতা আর পবিত্রতা দিয়ে পথিককে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলল। পথিক কিছুদিন সেখানে জিরিয়ে সুস্থ হলো। কিন্তু পথিক যখন পুরোপুরি সুস্থ হয়ে শহরে পৌঁছালো, তখন সে কাঁচের গ্লাসে সাজানো রঙিন পানীয় আর বিলাসবহুল পানশালার চাকচিক্যে মুগ্ধ হয়ে গেল। সে ওই রঙিন পানীয় আর নতুন শহরের জাঁকজমকে এতই মেতে উঠল যে সেই পাহাড়ি ঝর্ণার কথা সে চিরতরে ভুলে গেল। তার আর সেই পবিত্র জলের কথা একবারও মনে পড়ল না। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি স্বার্থপর সেই পথিক যে ঝর্ণা তাকে জীবন দিল, সে তাকে এত সহজেই ভুলে গেল? ওই রঙিন পানীয়র কাছে ঝর্ণাটি তবে হেরে গেল কেশব? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, এখানেই মানুষের হিসাব ভুল হয়। পথিক ওই রঙিন পানীয় বেছে নিয়েছে বলে কি পাহাড়ি ঝর্ণাটার জলের পবিত্রতা বা মিষ্টতা কমে গেল? ঝর্ণাটি কি মূল্যহীন হয়ে গেল? এই পবিত্র মন নিয়ে ভালোবাসা মানুষগুলো হলো ওই পাহাড়ি ঝর্ণার মতো। তারা মানুষকে ভালোবাসে নিজেদের স্বভাব গুণে। কিন্তু যে মানুষটা তোমাকে এত সহজে পরিবর্তন করে অন্য কারো কাছে চলে গেল, সে আসলে তোমার ভালোবাসার গভীরতা ধারণ করার যোগ্যই ছিল না। তুমি ভাবছো সে তোমাকে সহজে ভুলে গেছে। না পার্থ, সে তোমাকে পরিবর্তন করেনি। সে শুধু তার প্রয়োজন মেটানোর জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছে। তুমি তার কাছে ছিলে সাময়িক প্রয়োজন, আর সে তোমার কাছে ছিল অনুভূতি। প্রয়োজন ফুরালে মানুষ খুব সহজেই নতুন ঠিকানা খোঁজে, কিন্তু অনুভূতি কখনো পরিবর্তন করা যায় না। অর্জুন বললেন, কিন্তু সখা, রাতের পর রাত যখন তার ওই হাসি মুখের ছবিগুলো চোখের সামনে ভাসে, তখন যে বুকটা ফেটে যায়। মনে হয় সে আমাকে ছাড়া কত ভালো আছে, আর আমি এখানে তিলে তিলে শেষ হচ্ছি। সস্তা জিনিসের মতো বাতিল হয়ে যাওয়া এই গ্লানি থেকে কি কোনো মুক্তি নেই? শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, সস্তা জিনিস খুব সহজেই বাজারে পাওয়া যায়, তাকে পরিবর্তন করাও খুব সহজ। কিন্তু মহামূল্যবান খাঁটি হিরে সবাই ধারণ করতে পারে না। যে মানুষটার শুধু কাঁচের টুকরো সামলানোর যোগ্যতা আছে,
তার হাত থেকে খাঁটি হিরে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। এতে হীরের দাম কমে না পার্থ, শুধু এই মানুষটার দুর্ভাগ্য প্রমাণ হয়। তুমি ভাবছো সে ভালো আছে, তুমি ভুলে যাচ্ছ কাঁচের গ্লাসের ওই রঙিন পানীয় সাময়িক নেশা দিতে পারে, কিন্তু চিরস্থায়ী তৃষ্ণা মেটাতে পারে না। যে মানুষটা তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে অবহেলা করে চলে গেছে, সে হয়তো আজ নতুন কাউকে পেয়ে খুব আনন্দে আছে, কিন্তু প্রকৃতির বিচার বড় অদ্ভুত। জীবনের কোনো এক নিষ্ঠুর মোড়ে যখন তার উপর কোনো আঘাত আসবে, যখন দুনিয়ার কেউ তাকে তোমার মতো করে বুঝবে না, কেউ তাকে তোমার মতো করে আগলে রাখবে না, ঠিক তখন তার ওই পাহাড়ি ঝর্ণার কথা মনে পড়বে। তখন সে বুঝবে সে কিসের বিনিময়ে কি কিনেছিল, কিন্তু ততদিনে সেই ঝর্ণার জল তার নাগালের অনেক বাইরে চলে যাবে। তাই নিজের চোখের জল মুছে ফেলো পার্থ। যে তোমার শূন্যতা অনুভব করতে পারে না, তার জন্য নিজেকে তিলে তিলে শেষ করাটা তোমার নিজের প্রতি সবচেয়ে বড় অবিচার। তুমি হেরে যাওনি, তুমি জিতেছো, কারণ তুমি মন থেকে ভালোবাসতে পেরেছো, আর সে কেবল ব্যবহার করতে পেরেছে। তুমি শুধু একটা কথা মনে রেখো, যখন সবাই তোমার হাত ছেড়ে দেয়, যখন তোমার মনে হয় ওই পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই, তুমি বড় একা, তখন চোখ বন্ধ করে নিজের অন্তরে তাকাও, দেখবে সেখানে আমি দাঁড়িয়ে আছি। তোমার এই পবিত্রতাকে আমি স্বয়ং নিজের হাতে আগলে রাখবো। তুমি বাইরের মানুষের কাছে নিজের মূল্য খুঁজো না, শুধু তোমার এই সখার হাতটা শক্ত করে ধরো। যে হাত আমি একবার ধরি, সে হাত আমি প্রলয়ের দিনেও ছাড়ি না। ওঠো পার্থ, যে তোমার মূল্য বোঝেনি তার জন্য নিজের দেবত্বকে আর কষ্ট দিও না।